আর একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে এই টোটো নিয়ে যেটা হচ্ছে হাই রোডে উঠে পড়া বা এই কর্মসংস্থানের জায়গাটা নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, আমি আজকেই বেশ কিছু ফোন পাচ্ছি যে জিটি রোডে নাকি টোটো চলা তো আমি এটাকে বলি খুব ক্লিয়ার, বলতে আমার আপত্তি নেই। মাস দেড়েক আগে পুলিশ প্রশাসন, পুরসভা প্রশাসনের সঙ্গে এবং এই অটো টোটো ইউনিয়নের বা অটো টোটোর যারা চালক, কারণ ওদের ইউনিয়ন বলে সেরকম কিছু নেই, এদের সঙ্গে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেখানে অনেক কিছু ডিসকাশন হয়েছিল, এগুলো ডিসকাশন হয়েছিল এবং তারপর এটা সিদ্ধান্ত হয়েছিল, এটা প্রায় মাস দেড়েক আগে পুলিশের খুব সিনিয়র লিডার অফিসাররা এসেছিল, যে আমরা সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে কিছুটা টোটোর লোকেরা ছাড়বে, কিছুটা আমরা ছাড়বো, মিউচুয়ালি এগ্রিয়েবল একটা সলিউশন করব। আজকে সকালবেলায় আমি এই সকাল 9টা 9:30 সময় একজন সিনিয়র পুলিশ অফিসারের ফোন আসে যে স্যার আমরা আজকে মিটিং করতে চাই এই টোটোর সমস্যায়। তার আগে আমার কাছে ফোন আসে আমাদের কিছু সাংবাদিক বন্ধুর কাছ থেকে, আমাদের পার্টির লোকের কাছ থেকে, যে টোটোর চালকদের নিয়ে বালিখাল এলাকাতে কিছু ধরপাকড় পুলিশ নাকি ধরছে, আটকাচ্ছে। আমি পরিষ্কার বলেছিলাম আমার সহকর্মীদের এবং সাংবাদিক বন্ধুদের যে যদি পুলিশ এই কেসে যে টোটো চালাচ্ছে জিটি রোডের উপরে, কোনো টোটোওয়ালা অটোকে কাউকে যদি অ্যারেস্ট করে বা তার গাড়ি আটকায়, আমাকে সেই টোটোওয়ালাকে বলবেন ইমিডিয়েট আমাকে, আমি তার হয়ে গিয়ে থানায় যাব এবং পুলিশকে এটা জিজ্ঞাসা করবো কার অনুমতি নিয়ে করেছে। এবং আমি এই সিনিয়র পুলিশ অফিসারকেও বলেছি, উনি বলছেন আমাদের উচ্চতর কর্তৃপক্ষ থেকে অর্ডার এসেছে। তাহলে দায়িত্ব আপনার, কারণ এই টোটো অটো যারা চালায় তারা কি নিজের ইচ্ছায় জন্ম থেকে কেউ হয় যে আমি টোটো চালাবো বলে আমি জন্মালাম? আমাদের ছোটবেলা তো একটা আসতো না যে আপনি বড় হয়ে কি হতে চান, একটা স্বপ্ন থাকে। সব বেচারারা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তৃণমূল তাদের চাকরি, তাদের জীবন জীবিকা, তাদের সম্মান সব কেড়ে নিয়েছে। সমস্ত যুবকদের যেরকমভাবে ওরা জবরদস্তি পাঠিয়েছিল যে আপনারা তোলাবাজ হন, সিন্ডিকেট চালান, এরা তোলাবাজ হয়নি, সিন্ডিকেট করেনি, মেরুদণ্ড রয়েছে, সৎভাবে টোটো চালিয়ে উপার্জন করতে চেয়েছে। তাতেও আগে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হতো, তোলা দিতে হতো, সেগুলো আমরা বন্ধ করেছি। অ্যাটলিস্ট বলে যাচ্ছি লোককে কাউকে ভয় পাবে না, যোগাযোগ করুন আমার সঙ্গে, একটা পয়সা তোলাবাজিতে দেবে না। কোনো ইউনিয়ন নেই ওখানে, ইউনিয়ন নাম করে কেউ টাকা তুললে আমাকে বলুন, আমি সোজা অ্যারেস্ট করে ওদের ব্যাপার। কিন্তু টোটো চালক ধরে বুঝতে হবে তারা সমাজের একটা অংশ, তারা একটা বিরাট কাজ করছে, বিশাল কাজ করছে। কারণ এত সরু সরু রাস্তা এখানে, জিটি রোডের পর ভেতরে আপনার কোনো বাস ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না, মানুষ চলবে কি করে, যাবে কি করে? সবার কাছে 2 হুইলার 4 হুইলার নেই, সেখানে টোটোই ভরসা। কিন্তু এমন ভাবে করতে হবে যাতে জ্যাম জট না হয়, জিটি রোডটা আমাদের সারাতে হবে।